একটি ছেলে গ্রাম থেকে রাগ করে শহরে চলে এলো। শহরে সবকিছুই তার অজানা, প্রত্যেকটি মানুষ তার অচেনা, তাই কার কাছে যাবে কোনো কিছু সে বুঝতে পারছে না। বিভিন্ন অলিগলি ঘুরতে ঘুরতে একটা সময় তার প্রচন্ড খিদে পেয়েছে। সে এক খাবার বিক্রেতার কাছে গিয়ে বলল, আঙ্কেল, আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিন। লোকটা ছেলেটিকে বলল, দূরে গিয়ে মর। ছেলেটি আরেকটি দোকানে গিয়ে একই কথা বলল। সেও একইভাবে ছেলেটাকে তাড়িয়ে দিল। এভাবে কয়েকটি দোকান ঘোরার পর ছেলেটার মনে হলো, এভাবে মানুষের কাছে খাবার চেয়ে খাবার পাওয়া যাবে না, খাবারের বিনিময়ে তাকে কিছু করতে হবে। সে একটা দোকানে গিয়ে বলল, আঙ্কেল, আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমার কিছু খাবার প্রয়োজন, আমি আপনার কিছু থালা বাসন ধুয়ে দেই, আর বিনিময়ে আপনি আমাকে কিছু খাবার দিন। লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার এই থালা বাসনগুলো ধুয়ে দাও, আমি তোমাকে খাবার দেব। ছেলেটা অনেকগুলি থালা বাসন ধুয়ে কিছু খাবার পেল। তখন সে বুঝতে পারলো এই শহরে বিনিময় ছাড়া কোনো কিছুই হয় না। পরের দিনও সে একইভাবে একই দোকানদারের কাছে গিয়ে বলল, আঙ্কেল, আপনার তো থালা বাসন ধোয়ার জন্য লোক দরকার, আর আমারও বেঁচে থাকার জন্য খাবার দরকার, তাই আপনি আমাকে আপনার দোকানে রেখে দিন, আমি আপনার থালা বাসনগুলো ধুয়ে দেব, বিনিময়ে আপনি আমাকে কিছু খাবার দিবেন। লোকটি চিন্তা করলো তার একটা লোক দরকার। বললো, আচ্ছা ঠিক আছে, তুমি চাইলে আমার এখানে থাকতে পারো। ছেলেটি প্রতিদিন লোকটার থালা বাসনগুলো ধুয়ে দেয়, বিনিময়ে লোকটা তাকে খেতে দেয়। এভাবে করে প্রথমে থালা বাসন ধোয়া, তারপরে সেখান থেকে সে মেসিয়ার অর্থাৎ ওয়েটার থেকে একটা সময় সে ক্যাশিয়ারে হলো। ছেলেটা প্রচন্ড পরিশ্রমী এবং অনেস্ট ছিল। একটা পর্যায়ে সে নিজে একটা দোকান দিল এবং তার পরিশ্রম আর সততায় এখন সে শহরে কয়েকটা রেস্টুরেন্টের মালিক। এই গল্প থেকে আমরা কি শিখলাম এটা যে বেঁচে থাকতে হবে নিজের পরিশ্রমের উপরে, আর ভরসা করতে হবে একমাত্র স্রষ্টার উপরে। আপনি যদি প্রচন্ড পরিশ্রম প্রিয় হন আর সৃষ্টিকর্তার উপরে যদি অগাধ বিশ্বাস থাকে, তাহলে আপনার পরিশ্রম আর বিশ্বাস আপনাকে অনেক দূর নিয়ে যাবে। তাই আসুন পরিশ্রম করি, অন্যের দয়ার উপরে নয়, নিজের পরিশ্রমের উপরে নিজের স্বপ্ন প্রাসাদ গড়ে তোলার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা সফল হব।